বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী রেখা পাত্রের সমর্থনে হিঙ্গলগঞ্জ বিধানসভার লেবুখালীতে নির্বাচনী জনসভায় উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ পরামানিক। আমাদের সাথে থাকুন, দেখুন। হিঙ্গলগঞ্জ বিধানসভার পক্ষ থেকে হিঙ্গলগঞ্জ মন্ডল 1, মন্ডল 2, মন্ডল 3, মন্ডল 4 পুষ্পেন্দু রায়, সঞ্জীব এবং রেখাদিকে একসঙ্গে বরণ করে দিচ্ছেন। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় 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 শ্রীরাম দিয়ে বরণ করে নেবেন বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির সম্মানীয় সভাপতি বড় ফুলমাল্য দিয়ে হিঙ্গলগঞ্জ বিধানসভার পক্ষ থেকে হিঙ্গলগঞ্জ মন্ডল 1 হেমনগরে একটা বন্দর তৈরি করুন, যেগুলো আমাদের এই ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছাড়া কেউ করতে পারবে না। মাঝখান থেকে এই হিঙ্গলগঞ্জ বিধানসভার কনভেনর, এখানকার লড়াকু নেতা অভিজিৎরা, এই হিঙ্গলগঞ্জ বিধানসভার ইনচার্জ তাপস নিশীথ প্রামাণিক মহাশয় সহ আমাদের জেলার জেলা সভাপতি সহ সম্মানিত মঞ্চ এবং এই মঞ্চের সামনে যে অত্যাচারিত গুন্ডা বাহিনী তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন পঞ্চায়েতগুলোকে কিভাবে দখল করেছে আমরা কম বেশি সবাই জানি। তারা চাইছে সেই জেলার মাননীয় সভাপতি শ্রদ্ধেয় তাপসদা নিজেও জানে ওই 6 দফায় একটা আসনও আমি পাবো না, সেই জন্য শেষ দফায় একটু কামড়ি করার চেষ্টা করছে। এই পাড়ার 1 জুন 2024 সালের লোকসভা নির্বাচন, এই নির্বাচন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভারতবর্ষের 543টা আসনের এই সুন্দরবনের মানুষ, হিঙ্গলগঞ্জের মানুষ, সন্দেশখালীর মানুষ, বসিরহাটের মানুষ, হারোয়ার মানুষ এই প্রথম সুযোগ পেয়ে কি বলবেন এই বিষয়ে? দেখুন, প্রথম কথা বলবো যে চালাকির দ্বারা মানুষকে হয়তো ভুল বোঝানো যায়, কিন্তু মহৎ কার্য করা যায় না। এবং তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এরা সবসময় এই সমস্ত এক কথায় মানুষের সামনে মিথ্যেটাকে নিয়ে এসে সত্যিটাকে ঢাকবার চেষ্টা করে। কিন্তু আপনাকে বারবার বলছি, মানে এটা আমি এর আগেও বলেছি, এখনও বলছি, হাত দিয়ে যেমন সূর্যকে ঢাকা যায় না, তেমনি যতই মিথ্যে হোক, যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করুক না কেন, কখনোই সন্দেশখালীর সত্যকে ঢেকে রাখা যাবে না। এটা সারা ভারতবর্ষের মানুষের সামনে প্রকাশিত হয়েছে এবং নিশ্চিতভাবে এর জবাব এইবার নির্বাচনে এই অঞ্চলের সাধারণ মানুষ নিশ্চিতভাবে এটা ব্যালটের মাধ্যমে দেবে। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং খিস্তি দিয়ে এবং মুখের ভাষায় একজন জনপ্রতিনিধিকে কি মারায়, আপনি কি সমর্থন করেন? দেখুন, নিশ্চিতভাবে সেই পরিস্থিতিতে সেখানে আমি ছিলাম না। নিশ্চিতভাবে সবাইকেই সংযত হয়ে চলা উচিত। এবং আমি এটাও বলতে চাইব, যেভাবে তৃণমূল কংগ্রেসের গুন্ডা এবং বদমাশরা আমাদের দাঁড়িয়ে আছে।